শুভরাত্রি শ্রোতারা। আজকের রাতের গল্প এসেছে এক তরুণী সূচের মুখে। সে নিজে বেঁচে ফিরেছে এমন এক জায়গা থেকে যেখানে নাকি রাতের পর কোনো ট্রেনই থামে না। হ্যাঁ, কিন্তু সেই রাতেই থেমেছিল। ট্রেন ছিল পুরনো, ধোঁয়ায় মোড়া, আর ভেতরে ছিল না কোনো মানুষ, শুধু এক অচেনা ছায়া যে নাকি এখনো সেই লাইনে ঘুরে বেড়ায়। আর শুনেনি সূচির ভয়াবহ অভিজ্ঞতা, নিশির স্টেশনের শেষ ট্রেন। আমি তখন ঢাকায় চাকরি করতাম। একদিন অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেল। শেষ ট্রেন ধরার জন্য আমি দৌড়াচ্ছিলাম বেলাবি স্টেশন পর্যন্ত। স্টেশনে পৌঁছে দেখি চারিদিক ফাঁকা, বাতিগুলো টিপটিপ করছে, বাতাসে পচা গন্ধ। আমি ভাবলাম হয়তো ট্রেন আসবে, তা অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দূর থেকে ট্রেনের হুইসেল শুনলাম। অন্ধকারের ভেতর থেকে একটা ধোঁয়ায় ভরা ট্রেন আসতে লাগলো। ট্রেন থামলো, দরজাও খুললো, কিন্তু ভেতরে কেউ নেই। ভয় পেয়েও সাহস করে ভেতরে ঢুকলাম। চারদিকে ধোঁয়া, জানালাগুলো বন্ধ, কিন্তু ঠিক পাশ থেকে কারো ফিসফিস শব্দ। অনেকদিন পর কেউ এলো। ঘাড় ঘুরিয়ে দেখি সাদা শাড়ি পরা এক মহিলা বসে আছে। মুখটা ঝাপসা, চুল ভেজে কাঁধে লেগে আছে, চোখের জায়গাটা যেন ফাঁকা। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। ট্রেন তখন চলতে শুরু করেছে। জানালায় নিজের প্রতিবিম্বের বদলে দেখি সেই মহিলার মুখ, চোখ দুটো লালচে, ঠোঁটের কোণে রক্ত। তারপর কিছুই মনে নেই। সকালে আমি জেগে উঠি ধান খেতে, রেল লাইন থেকে কয়েক কিলোমিটার দূরে। মানুষজন বলল সেই ট্রেনটা আসলে 1975 সালে দুর্ঘটনায় পুড়ে গিয়েছিল, আর এখনো মাঝরাতে কেউ কেউ সেই ট্রেনের হুইসেল শুনতে পায়। বেলাবো স্টেশনের পাশে রাত 1টার পর কেউ ট্রেনের হুইসেল শুনলে আর বেঁচে ফেরে না বলে শোনা যায়। সূচি বেঁচে ফিরেছিল, কিন্তু আজও সে ট্রেনের কথা বললেই কাঁপতে থাকে। আজকের মতো এখানে শেষ করছি। আলো নিভিয়ে রাখুন, আর যদি রাতের শেষ হুইসেল শুনেন জানালা খুলেও তাকাবেন না, কারণ ওটা হয়তো নিশির শেষ স্টেশনের ট্রেন। গত ভিডিওতে আপনারা যারা যারা কমেন্ট করেছেন তার মধ্যে সিনা চৌধুরী লিখে পাঠিয়েছেন নাইস স্টোরি, রেশমি চৌধুরী লিখে পাঠিয়েছেন আমি তো শুনে অনেকটাই ভয় পাইছি, নুসরাত জাহান আমাদের ইমোজি পাঠিয়েছেন এবং ভূতের গল্প তিনি লিখে পাঠিয়েছেন ভয় আমি শেষ, এবং ইমোজির সাথে লিখেছেন অনেক ভালো লাগলো গল্পটি। মারি ইসলাম মায়া লিখে পাঠিয়েছেন অনেক সুন্দর হয়েছে, বাট ভয়ে শেষ আমি। শিবনুবুর ইমোজি পাঠিয়েছেন, দুলাবালি স্টোরি ইমোজি পাঠিয়েছেন। বিয়া বাদরা আমাদের নিয়মিত লিসেনার, তিনি ওসাম স্টোরি লিখে পাঠিয়েছেন, এবং স্বপ্নের সাগরে আবার ইমোজি পাঠিয়েছেন। সাজেদা আক্তার লিখে পাঠিয়েছেন অনেক ভালো লাগলো আমি বগুড়া থেকে। এমডি হৃদয় লিখে পাঠিয়েছেন একটু ভয় পাই নাই, আশা করি সামনে পাবেন। রিমি চৌধুরী লিখে পাঠিয়েছেন ভয় শেষ, এবং অনেকেই কমেন্টস করেছেন। তার মধ্যে আপনার কমেন্টসটা যদি পড়া বাকি থাকে আগামী ভিডিওতে হয়তো আপনার কমেন্টস নেওয়া হবে, তাই আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনি কোথা থেকে গল্পটি দেখছেন এবং আমাদের গল্পগুলি আপনাদের কেমন লাগে। গল্পটি এ পর্যন্তই, ভালো থাকবেন, অনেক ভালো।